আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব 3টি ব্রয়লার মুরগি। তার জন্য প্রথমে একটি বড় হাঁড়িতে তেল গরম করে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে সেখানে দিয়ে দিব লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আদা রসুন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচ। যেহেতু মুরগি বেশি তাই একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ রাঁধুনি মশলা। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো। সব মশলা দেওয়া হলে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সেখানে সামান্য পরিমাণে পানি দিব। পানিটা দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি। এরপর মশলাটা কষে আসলেই সেখানে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস একে একে করে হাঁড়িতে দিয়ে দিব। ব্রয়লার মুরগি হতে কিন্তু বেশি সময় লাগে না, মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব মাংস দেওয়া শেষ। এবার মাংসগুলোতে ভালো করে মশলাটা মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিলে সব মশলা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যাবে, তাহলে মাংস খেতে সুস্বাদু হবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কষার মধ্যে। রান্নার পরে কি খেতে কি মজা হবে সেটা তো আপনারাই বুঝতে পারছেন। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। আমি মাঝপথে এসে পানি দিয়ে গিয়েছিলাম 3 কাপ। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে পানি অনেকটা বেরিয়ে এসেছিল। ওগুলো দিয়ে মাংস 70% রান্না শেষ। আমার রান্না শেষ। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে দিবেন, লাইক, কমেন্ট আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।